5 তারিখে বুঝে নাই যে আসমানওয়ালা কত বড়। 24 বছরের বাশার আল আসাদ 7 তারিখে টের পায় নাই যে আসমানওয়ালা কত বড়। নেতানিয়াহু টের পাবে আসমানওয়ালা কত বড়। আমেরিকাও টের পাবে আসমানওয়ালা কত বড়। ভারতের মোদিও টের পাবে আসমানওয়ালা কত বড়। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। তোমরা বেশি শক্তিধর না ওই আকাশ বেশি শক্তিধর, নাকি ওই জমিন বেশি শক্তিধর, নাকি ওই পাহাড় বেশি শক্তিধর? দেখো এটাকে কে বানিয়েছে? আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। কে বানিয়েছে? আল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ তাআলা যখন জমিন বানাইলেন, ফাতামিদুল আরদ, একটা পানি এই পুকুরের মধ্যে যদি একটা বল ছেড়ে দেন, এই বলটা কি করবে? হেলবে, দুলবে। হ্যাঁ, এটা কোনো স্থায়িত্ব আছে? এটা ফু দিলেই দৌড় দেয়। বাতাসের উপরে আর পানির উপরে কি এটা বল। তো পুরো পৃথিবী পানি, পানির উপরে বানিয়ে দিয়েছেন জমিন। এখন এই জমিন ঘুরে, জমিন একদম কিসের মতো? বলের মতো ঘুরে। তো আল্লাহ তাআলা ফেরেশতা বললেন, আল্লাহ এটা কি বানালেন আপনি? এটা তো ঘুরে, এটা তো জমিন, এটা তো নয়। ফাখালাকাল্লাহুল জিবালা, এবার আল্লাহ তাআলা পাহাড় বানালেন। কি বানালেন? পাহাড় বানালেন। এই জমিন স্থির হয়ে গেল। তো এটা দেখে ফেরেশতা বললেন, হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আপনার সৃষ্টিতে আছে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আছে। ফাখালাকাল্লাহুল হাদিদ, এবার আল্লাহ তাআলা লোহা বানিয়ে দিলেন। লোহা দিয়ে পাথরের পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা যায় কি জানা? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ফেরেশতা আরো আশ্চর্য, আল্লাহ হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু কি আছে পৃথিবীতে? তাহলে জমিন, পাহাড়, লোহা। আল্লাহ তাআলা এবার আগুন বানায় দিলেন। দেখো এই লোহা আগুনে দিলে কিভাবে গলে গলে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুনের পাওয়ার কত। ফেরেশতা জিজ্ঞেস করলেন, হাল আজাবু মিন যালিক, আল্লাহ এর চেয়ে আশ্চর্য কিছু আছে? হ্যাঁ। ফাখালাকাল্লাহুল মা, এবার পানি বানাইলেন। পানি আগুনে ঢেলে দাও তো পানি শেষ, আগুন শেষ। কি পরিমাণ আগুনের শক্তি! পানি ঢেলে দিলে শেষ। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সহজের মধ্যে উদাহরণ পানি, পানির মতো সহজ। অঙ্ক এটা পানির মতো সহজ। আরে বলে কি বলে না বলেন? পানির মতো সহজ। এবার বন্যা দেখা দিছে না পানি কত সহজ। এবার আল্লাহ পানি বানাইলেন, পানি দ্বারা আগুন নিভে যায়। শুধু নিভে যায় না, অস্তিত্ব শেষ। অস্তিত্ব কি শেষ। ফেরেশতাকে আল্লাহ এত আশ্চর্য, এর থেকে শক্তিধর কিছু বানিয়েছেন। ফাখালাকাল্লাহুল হাওয়া, এবার আল্লাহ তাআলা বাতাস বানায় দিলেন। দেখো বঙ্গোপসাগরের পানিকে পিটা পিটা কিভাবে ভারত মহাসাগরে নিয়ে ফেলে। তাহলে জমিনের চেয়ে শক্তিধর পাহাড়, পাহাড়ের চেয়ে শক্তিধর লোহা, লোহার চেয়ে শক্তিধর আগুনের চেয়ে শক্তিধর পানির চেয়ে শক্তিধর। তাহলে বোঝা গেছে পুরো কায়নাতের যত শক্তি, বাতাসের তার চেয়ে বেশি শক্তি। সুবহানাল্লাহ বলে। এবার ফেরেশতা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ হাল আজাবু মিন যালিক, এর চেয়ে শক্তিধর কিছু কি আছে? এর চেয়ে শক্তিশালী কিছু কি আছে? তো আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ। আল মুমিন ইযা তাসাদ্দাকা বিয়ামিনিহি, মুমিন যদি ডান হাতে সাদাকা করে, ওয়ালাম তা'লাম শিমালু, তার বাম হাত যদি না জানে, এটা বাতাসের চেয়েও শক্তিশালী। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয়? আমাদের তো বিশ্বাস হয় না। আমাদের কি হয় না? ইন্নাস সাদাকাত তুতফিউল খাতিয়াত,
সাদাকাগুলো খাতিয়াতকে এভাবে নিভিয়ে দেয়। গাযাবা রব্বে, আল্লাহ তার গোসাকে এভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। লেকিন আমরা বুঝি না। এবার প্রশ্ন হলো, মুমিন যদি সাদাকা করে, সাদাকা করবেন গোপন থেকে গোপনে। মসজিদের বক্স যখন সামনে আসে, যদি পকেটে টাকা থাকে তো দিতে ভুলবেন না, সুযোগ থাকে তো দিতে ভুলবেন না। এই বক্স ময়দানে মাহশরে আপনার পক্ষে সুপারিশ করবে। বক্স কি বলবে? রব্বে কারীম, আমি আপনার পক্ষ থেকে নামাজের পরে তার কাছে গিয়েছিলাম, সে যখনই আমাকে দেখতো সুযোগ মতো আমার মধ্যে কিছু রেখে দিত। এটা কিন্তু কেউ দেখে না, চুপে বের করবেন, চুপে বের করে বক্সে আস্তে করে রেখে দিবেন। তাআলাম শিমা লা তাআলামু শিমালু, বাম হাত জানবে না, বাস এটা আপনাকে কি করে দিবে? রব্বে কারীমের গজবকে পানি করে দিবে। চুপে চুপে করবেন, কি বলছি? চুপে চুপে করবেন। বড় ব্যবসায়ী সে, এজন্য বলছি, আল্লাহ আরো বড় ব্যবসায়ী। আমিন আমিন আমিন। সে অনেক ব্যস্ত ব্যবসায়ী, লেকিন ছুটে আসে। সোনাপুর থেকে আসছে, সে কিন্তু মাঝদি থেকে আসছে। এই যে বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, মাঝদি থেকে আসছে। আপনারা তো ওখানে এসে বসতে পারেন না। আপনারা এই মাঠে যারা আছেন তার থেকে কর্মচারী তার বেশি, এত মাঝদি থেকে ছুটে এখানে চলে আসছে। আপনি ওখান থেকে এখানে আসতে পারলেন না, আইসা বসে না, দেখি না কি কয়। সমনিকে আমার নতুন করে দেওয়া লাগবে নাকি? কেউ না না, আমরা সুর শুনাই আমার অ্যাডভার্টাইজ লাগবে। কি বলছি? মুমিন ইজা তাসাদ্দাকা বিয়ামিনিহি, ডান হাতে সাদাকা করে, ওয়ালাম তাআলাম শিমালু, তার বাম হাত জানে না। এই মুমিন বাতাসের চেয়েও শক্তিধর। দেখেন না 24 বছরের বাশার আল আসাদকে তাসের ঘরের মতো কিভাবে উড়িয়ে দিল। আরে সুবহানাল্লাহ বলেন, এটা মুমিন। সুবহানাল্লাহ। এরা কারা? এরা মুমিন। হ্যাঁ, যদি 5 তারিখের পরে আমরাও ঈমান আর ইসলামের উপর উঠতাম তো এদেশের ইতিহাস ভিন্ন হইতো। এদেশের ইতিহাস কি হইতো? ভিন্ন হইতো। লেকিন আমরা যে ইসলামের আলোয় আলোকিত হই নাই, আমরা ঈমানের আলোয় আলোকিত হই নাই। বাস্তব না বাস্তব? এই জন্য যেই সেই সব কোরবানি ম্লান হয়ে গেছে। চোরের জায়গা চোর, ডাকাতের জায়গায় ডাকাত। বাস্তব না বাস্তব? চোরের জায়গা চোর, ডাকাতের জায়গায়। নতুন ডাকাতেরা কি করতেছে? মুস্তাও হইতেছে, আবার আসবে আবার আসবে। আর যদি ইসলামের আকারে, ইসলামের সুরতে হইতো, রব্বে কারীমের হুকুমের সুরতে হইতো, নবীজির সুন্নতের সুরতে হইতো, সুবহানাল্লাহ, তাকবীরের বুনিয়াদে হইতো, আল্লাহ তাআলার কিবরিয়ায়ের বুনিয়াদে হইতো, এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্যই আলাদা হইতো। বাস্তব না বাস্তব বলেন? এই মুহূর্তে বাংলাদেশের দৃশ্য কি হইতো? আলাদা। এই জন্য আল্লাহ তাআলা বড়ত্ব কলিজায় ঢুকান। আল্লাহ তাআলা বড়ত্ব, আল্লাহ তাআলা বড়। বলেন আল্লাহ তাআলা কি? এক ফোঁটা পানিকে যিনি 80 কিলো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আজ কত কিলো? 80 কিলো বানাইছে এক ফোঁটা পানির। কেমনে সম্ভব? এক ফোঁটা পানির মধ্যে এত রং কোত্থেকে দিল? আরে সুবহানাল্লাহ বলেন। এক ফোঁটা নাপাক পানিতে এত রং কোত্থেকে আসলো? এক ফোঁটা নাপাক পানির মধ্যে ডিজাইন কোত্থেকে দিল? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। চিনি নাই, রবকে চিনি নাই। বলেন কাকে চিনি নাই? আমি আপনি রবকে চিনি নাই। সব চিনছি, লেকিন কি চিনি নাই? রব চিনি নাই। চিনি নাই যে সেটাও চিনি নাই। আমরা যারা চিনি মনে করি আমরাও চিনি নাই। রাসূল বলেন মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নাই। কে বলে? রাসূল বলে আল্লাহ আপনাকে চিনার মতো চিনি নাই। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক,
আল্লাহ আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আপনার ইবাদতের হক আমি আদায় করতে পারিনি। ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, আল্লাহ আপনার মারিফাতের হক আদায় করতে পারিনি, আপনাকে চিনার মতো চিনি নাই। এজন্য রাসূল বলেন, লা ওয়ারাফতুম মা আরাফতু, আমি যা জানি তোমরা যদি তা জানতা হাসতো না। পৃথিবীতে কোন মানুষ কি এখন মুসলমান যুবক গানের কনসার্ট করে, বাংলাদেশে এখন কনসার্টের মেলা চলতেছে। আচ্ছা, তোমাদেরই ভাই ফিলিস্তিন, তোমাদেরই বোন ফিলিস্তিন, আমাদের এই এক ভাই, তার বাচ্চা ছটফট করতে করতে মারা যায়, মুখে এক ফোঁটা পানি দিতে পারে না, আর তোমরা এখানে কনসাল্ট করো। আছে না নাই বলেন? আজকেও দেখছি জায়গায় জায়গায় শীতকালে বলে কনসাল্ট করে, গানের কনসাল্ট করে। মা আবাদনাকা হাক্কা বা ইবাদাতিক, আমি আপনার ইবাদতের হক আদায় করতে পারি নাই। এজন্য আমের কে? আল্লাহ। বলেন আমের কে? আদেশকারী কে? আদেশকারী কত বড়? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আদেশকারী ছোট হইতো, 5 লাখ মানুষ হত্যা করছে বাশার আল আসাদ, 5 লাখ, 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে তাদেরকে মরুভূমিতে পাঠায় দিয়েছে। 1,20,00,000 মুসলমান। কত মুসলমান? সে কত শক্তিধর! 1,20,00,000 মুসলমানকে মরুভূমিতে পাঠাইছে। যুগের পর যুগ তারা খোলা আকাশের নিচে, লেকিন গত 7 তারিখে তাসের ঘরের মতো উড়ে চলে গেল, পালায় গেছে। এরপর উইকেট জানি কার পড়বে? আমার মনে হয় মোদির পড়বে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এরপর উইকেট কার পড়বে? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা করতে অসুবিধা কি? আশা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পুরো ভারতবর্ষে কত লক্ষ মুসলমানের খুন তার হাতে লাগা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বাংলাদেশে একটা হিন্দুর কিছু হয় নাই, লেকিন সারা পৃথিবী তোর বা হিন্দু মেরা শেষ। আমাদের ছাত্ররা, আমাদের ওস্তাদরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার ওস্তাদরা, এদেশে স্কুল কলেজের ছাত্ররা হিন্দুদের মন্দির পাহারা দিছে। দিছে না? দিছে না? বলেন। আপনাদের চৌমুনি একটা চুল ছিঁড়ছে কারণ? লেকিন মিডিয়া সয়লাব, মিডিয়া তুফান তুলতেছে, মিথ্যা কথার তুফান। মিথ্যা কথার কি বলেন? তুফান। মিথ্যা কথার তুফান তুলতেছে। লেকিন রব্বে করিম তো, রব্বে করিম বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আমি কি দেই? ওমাহিলহুম কালিলা ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওয়া আকিদুহুম কাইদা, আমিও ষড়যন্ত্রের জবাব দেই। ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আরশে আজিমে। বলেন ষড়যন্ত্র রচিত হয় কোথায়? দিল্লিতে। দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয়। ষড়যন্ত্র রচিত হয় নিউ ইয়র্কে আর ওয়াশিংটনে, জবাব রচিত হয় আরশে আজিমে।